বিগ ব্রেকিং নিউজ। সমস্ত রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে আজ দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের ৫,৮৮৪ জন হিতাধিকারীর হাতে প্রধানমন্ত্রী আবাস প্রদানের শুভ সূচনা করলেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমদ। আকবরপুর বিজ্ঞান কেন্দ্র চত্বরে আয়োজিত অনুষ্ঠানে অনুদানপত্র বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সমষ্টির ২৭টি গ্রাম পঞ্চায়েতের ২০২৪-২৫ অর্থ বৎসরের নির্বাচিত আবাসপ্রাপ্ত হিতাধিকারীরা। আনুষ্ঠানিকভাবে বরাদ্দকৃত পত্র এবং সেই সঙ্গে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার স্বাক্ষরিত অভিনন্দন পত্র তুলে দেন মুখ্য অতিথি বিধায়ক সিদ্দিক আহমদ এবং অন্যান্য সরকারি আধিকারিকরা। অনুষ্ঠানের শুরুতে রাজ্যিকভাবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হাত দিয়ে শুভারম্ভ হওয়া অনুষ্ঠানের লাইভ টেলিকাস্ট দেখানো হয় উপস্থিত হিতাধিকারীদের সম্মুখে। অতিথিদের আনুষ্ঠানিক বরণ শেষে অনুদান এবং অভিনন্দন পত্র তুলে দেন বিধায়ক। মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ হন বিধায়ক সিদ্দিক। বলেন, যদিও তিনি কংগ্রেস প্রতীক নিয়ে নির্বাচিত, তবে সমষ্টির উন্নয়নের স্বার্থে তিনি বিজেপি সরকারকে সমর্থন করে যাচ্ছেন। বলেন, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দক্ষিণ করিমগঞ্জ উন্নয়নের জোয়ার এনে দিয়েছেন। দক্ষিণ করিমগঞ্জবাসী একটি খেলার স্টেডিয়াম ছাড়া কোল্ড বিল্ডিং নির্মাণে ১৭ কোটি টাকা, নিলাম বাজার কলেজের উন্নয়নে ৩৬ কোটি টাকা, ৪টি হাই স্কুলের পরিকাঠামোগত উন্নয়ন কল্পে প্রতিটি স্কুলকে ৭ কোটি করে অর্থ বরাদ্দ এক ঐতিহাসিক মুহূর্ত। বিগত দিনে কোন সরকার অভাবে বৃহৎ অঙ্কের বরাদ্দ করেনি দক্ষিণ করিমগঞ্জের জন্য। বিধায়ক বলেন, আরও প্রায় ৩ লক্ষ গৃহ প্রদানের জন্য নতুনভাবে জিও ট্যাগ শুরু হবে। এছাড়াও আগামীতে খাদ্য সুরক্ষার অধীনে স্বল্প মূল্যে চিনি, লবণ এবং ডাল যোগানের ব্যবস্থা করছেন জনপ্রিয় মুখ্যমন্ত্রী হিমন্ত। সরকারি অর্থের সৎ ব্যবহারের আহ্বান করেছেন বিধায়ক। অনুষ্ঠানের বিশদ আলোচনা করেছেন মালিগড় ব্লকের অ্যাসিস্ট্যান্ট বিডিও নিশীথ রঞ্জন নাথ। তিনি জানান, সরকারে বেঁধে দেওয়া ৩ কিস্তিতে ৩১,০০০ টাকা ছাড়াও প্রতিজন হিতাধিকারী জবকার্ডের মধ্যে অবশিষ্ট ২৩,৬৫৫ টাকা লাভ করবেন। নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণ শেষ করার পরামর্শ দিয়েছেন। যে সকল কাঁচা গৃহদারী দরিদ্র জনগণ সরকারি আবাস পাওয়ার যোগ্য তাদের নতুনভাবে জিও ট্যাগ করার জন্য জীবিকা সখীদের দায়িত্ব অর্পণ করার কথা ঘোষণা করেছেন নিশীথ রঞ্জন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালিগড় ব্লকের ইনচার্জ বিডিও রুকুনুল আলম, নবাগত বিডিও শারদা পাটোয়া, শ্রীভূমির জেলার অতিরিক্ত আয়ুক্ত আলমগীর লস্কর। অনুষ্ঠানকে সফল করে তুলতে প্রতিটি জিপির জিপি সচিব, জেআরএস, জিপিসি, এমটিএস কর্মীদের সহযোগিতা ছিল লক্ষণীয়। আমি আজ এজন্যই কারণ দক্ষিণ করিমগঞ্জের ডেভেলপমেন্টের স্বার্থে আমরা সরকারের সাথে মিলে কাজ করতে হবে। আজকে রাস্তায় নিশ্চয়ই আপনারা দেখেছেন অনেক জায়গায় অনেকটা রেভিনিউ বিলিতে আমরা নতুনভাবে পাকা রাস্তা নির্মাণ করার জন্যে আমরা সার্ভে করেছি এবং কিছুদিনের পর সেটাই যে নতুন রাস্তাগুলা সেটা পাকা রাস্তা নির্মাণ হবে। তিনি দক্ষিণ করিমগঞ্জে একটা স্টেডিয়াম দিয়েছেন। তিনি দক্ষিণ করিমগঞ্জ গোল্ড ডিস্ট্রিক্টের জন্য বিল্ডিংয়ের জন্য ১৭ কোটি টাকা স্যাংশন করেছেন। তিনি নিলামবাজার কলেজে এই কিছুদিন আগে ৩৬ কোটি টাকা স্যাংশন করে দিয়েছেন। তিনি দক্ষিণ করিমগঞ্জে আরও 4টা স্কুলকে তিনি ৭ কোটি টাকা হাই স্কুলে নতুনভাবে বরাদ্দ করেছেন এবং যেভাবে ডেভেলপমেন্টের কাজ করে যাচ্ছেন যেটা এর আগে কোনো সরকার এইভাবে করতে পারেনি। আজি দিনটোত আমি ৩,৮০,০০০ মানুহক বা পৰিয়ালক ৩,৮৮,০০০ পৰিয়ালক আজি আমি ঘৰ ল'বলৈ মাতিছোঁ। কিন্তু যোৱাবাৰ যেতিয়া আপোনালোকৰ নাম অহা নাছিল আপোনালোকৰ চবৰে খং উঠিছিল যে মোৰ নামটো কাটি দিলে কোনোবাই। উঠিছিলে নাই খং? উঠিছিলে নাই খং? সঁচা কথাটো কওঁ, কাৰ কাৰ খং উঠিছিল? হাত ডাঙৰ কেতিয়া? নামটো নাহোঁতে অলপ মনটো বেয়া লাগিছিল, হয়নে নহয়? এতিয়া আজি যে আপোনালোকক আমি ঘৰ ল'ব মাতিছোঁ, এই ঘৰ ল'ব মাতোঁতে ২০,৪৬,০০০ৰ লগত ৩,৮০,০০০ মানুহৰ নাম যোগ হ'ল। কিন্তু আৰু ৩,৮০,০০০ মানুহক আজি আমি মতা নাই। এতিয়া তেওঁলোকৰো খং উঠি থাকিব যে আমাৰ নামটো কোনোবাই কাটি দিলে, কিন্তু কোনেও কাটি দিয়া নাই। একেলগে আমি ৬ লাখ মানুহক এইকাৰণে ঘৰ দিয়া নাই, তেতিয়াহ'লে বজাৰত যিমান ইটাৰ দাম বাঢ়িব, চিমেণ্টৰ দাম বাঢ়িব, আমি কোনেও ঘৰ বনাব নোৱাৰিম। সেইকাৰণে
আজি আমি আপোনালোকক 3,80,000 মানুহক মাতি ঘৰ দিছোঁ।